আজকে আপনাদের ভিতর থেকে যে সিলেক্ট হবে এই মসজিদে পুরো রমজান মাস নামাজ পড়িয়ে সে বেতন পাবে 15,000 টাকা। আলহামদুলিল্লাহ। সাথে ফ্রি থাকছে পুরো পরিবারের জন্য ঈদের নতুন পোশাক। হুজুর আপনি আসেন, প্রথমে আপনার সিরিয়াল যান। জাযাকাল্লাহু খায়রান। আপনারা দাঁড়ান, সবাইকে একে একে ডাকা হবে। কি ইমাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোথাও লাগেনি তো? এত হালকা ইমাম দিয়ে আমাদের চলবে? ইমাম দিয়ে কি আপনি মারামারি করবেন যে ভারী হওয়া লাগবে? না, বিষয়টা তেমন না। বাদ দেন তো, আসেন ইন্টারভিউ শুরু করি। আচ্ছা, আত্তাহিয়াতু নামে কোরআনে একটা সূরা আছে, বলুন তো এটা কোরআনের কত নম্বর সূরা? আত্তাহিয়াতু নামে তো কোরআনে কোনো সূরাই নাই। এটা একটা দোয়া। ও, আমি আসলে ভুলে গিয়েছিলাম, এটা তো আসলে একটা দোয়া। এটা তো একটা দোয়া। হাফেজ সাহেব, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, কি চমৎকার তেলাওয়াত, মনটা জুড়াই গেল। আমার কাছে তেলাওয়াতটা তেমন সুবিধার মনে হয়নি, নাকি বলেন সেক্রেটারি সাহেব? হুজুর দেখতেও তেমন একটা ভালো না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনাকে আমরা পরে জানাবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা দুইজন হুজুরদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, আপনাদের কারণে এই মসজিদে কোনো ইমাম টেকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনি এখানে বসে পড়লেন কেন? দেখলাম আসন ফাঁকা আছে, তাই বসে পড়লাম। ফাঁকা থাকলেই বসে পড়বেন? আপনার বাবা মা আদব কায়দা শেখায়নি? এদের নিয়ে আর কি বলবো, পুরা মসজিদ শেষ করে দিল। এই, আপনি আসতে পারেন, যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটারও কোনো আদব কায়দা নেই, এসে সব দিন দিন করে বসে পড়ছে। আল্লাহ, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আমিন। আপনারা দুজন দেখবেন হুজুররা ঠিক মতো নামাজ পড়াতে পারে কিনা। অশিক্ষিত লোক শিক্ষিত জায়গায় বসলে যা হয়। মেম্বার সাহেব, খবরদার আপনি আমাকে অশিক্ষিত বলবেন না। শোনেন, আমি সে আমলে 4 পাস। উনি 4 পাস? এ যুগের আয়ে বিয়ে পাশের সমান। হ্যাঁ, এই জন্যই তো আজ পর্যন্ত মসজিদে 2 রাকাত নামাজ পড়াতেই দেখলাম না। ওরে আমার নামাজ পড়েন না রে। হাই, তুমি পড়িয়েছো, তুমি পড়িয়েছো, তুমি তো একটা সুরকের এত শুদ্ধ করে পড়তে পারো না। তুমি সুন্নত নামাজ পড়ার সময় তো আরেকজনের পাশে দাঁড়িয়ে দাঁড়ায় থাকো, পাশে এরকম দেখে দেখে রূপ সেজতে দাও। আপনারা থামেন তো, ঝামেলা করেন না, আগে ইন্টারভিউটা শেষ করি। এই আসেন, আপনি আসেন। আল্লাহ, কি যে হবে নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসবো? হ্যাঁ, বসেন। আচ্ছা, আপনি যদি আমাদের 10টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, আপনি হবেন আমাদের মসজিদের পরবর্তী ইমাম। ইনশাআল্লাহ। আল্লাহ রহম কর আল্লাহ। আমার প্রথম প্রশ্ন, আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়? বদর যুদ্ধে। আচ্ছা হুজুর বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ কে ছিল? স্বয়ং আল্লাহ। আচ্ছা, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, আপনারা কি শুরু করলেন? প্রশ্ন করবেন ইমাম সাহেব ঠিকমতো নামাজ পড়াতে পারে কিনা, সূরা কিরাত জানে কিনা। আহা, হাফেজ সাহেবের এলেম কেমন সেটা চেক করছি। 15,000 টাকা বেতনে চাকরি করবে, চাকরি না ছাই, আমরা তো সেভাবেই চেক করে নেব। যা ইচ্ছা তাই করেন। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? 10 জন। যোগ্যতার ভিত্তিতে আপনাকে আমাদের মসজিদের আমরা ইমাম বানাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। তবে কিছু শর্ত আছে। জি বলেন, কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে, জুম্মার খুতবায় কোনো প্রকার রাজনৈতিক আলাপ করতে পারবেন না, আর সুদ ঘুষ নিয়ে তো কোনো কথাই বলতে পারবেন না। আর তারাবির নামাজ 30 মিনিটই শেষ করতে হবে। আপনারা যেভাবে বলছেন, এক কাজ করেন, একটা রোবট বানিয়ে নেন। নেও ঠেলা, আবার রোবট বানাতে হবে। 15,000 টাকা বেতন দিয়ে হাফেজ সাহেবের মাথা কিনে নিয়েছেন। আমার কোনো সমস্যা নেই, আমার চাকরিটা খুব দরকার ছিল। বাসায় রোজার বাজার নেই, যত কষ্টই হোক চাকরিটা আমি করব। সে ঠিক আছে বাবা, তারপরেও তো তুমি একজন মানুষ। 30 মিনিটে কোনোদিন তারা বিশ্বাস করা যায়? আর আপনারা এই নামাজ নিয়ে জান্নাত আশা করেন? ওভাবে দেখছেন কেন?
এগুলোকে ফর্মালিটি বলে। এই ফর্মালিটি আমাকে শিখিয়েন না। আপনাদের মসজিদে 1 মাসের বেশি কোনো ইমাম টেকে না, শুধুমাত্র আপনাদের মূর্খতার জন্য। সমাজ, রাষ্ট্র এবং দ্বীনি প্রতিষ্ঠানের সভাপতি বা কমিটি বা দায়িত্বশীল হবেন যোগ্য আল্লাহ তাআলা খোদাভীরু ব্যক্তিরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ স্থানেই বেনামাজি এবং দ্বীন সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরাই দ্বীনি প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে বসে আছে।